এখন কিছু কিছু নিয়ম ডিটেলসে দেখতেছি না, যার কারণে প্রয়োজনে চেষ্টা করব আগের যে ওদের পেজটা ছিল সেই পেজে যেটা আমার স্ক্রিন রেকর্ডিং আছে সেখান থেকে আপনাদের ওই ডিটেলসটা দেখানোর। তাহলে পিএনজি ট্রি যে খুব যে অনেক আগের সাইট এমনটাও না, এবং এটা 100% পেমেন্ট ভেরিফাইড এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। 100% পেমেন্ট ভেরিফাই এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে মূলত আমাদের কি সুবিধা হবে সেটা বলি, তারপর মার্কেট প্লেসে যাই। এই মার্কেট প্লেসটা হচ্ছে মাইক্রো স্ট্রোক মার্কেট প্লেস, কিন্তু মাইক্রো ওয়ার্কার না। মাইক্রো ওয়ার্কার আলাদা, মাইক্রো স্ট্রোক আলাদা। মাইক্রো স্টক মার্কেট প্লেস আর মাইক্রো স্টক মার্কেট প্লেসটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট প্লেস আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। আর এটা হচ্ছে আপনার নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভের মধ্যে পার্থক্যটা বলতেছি আমি। পিএনজি ট্রিতে আপনার বিজনেস কার্ড বা সামনে আরো যেগুলো আমরা ডিজাইন করব, ফ্লায়ার, ব্রোশার, লোগো, তারপরে পিএনজি ইমেজ, এই ধরনের অনেক কিছু আপনি এখানে ফাইল সাবমিট করতে পারবেন। এবং ফাইল সাবমিট করার ক্ষেত্রে সাধারণত টেমপ্লেটের ক্ষেত্রে, টেমপ্লেট বলতে যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলোকে টেমপ্লেট বলা হয়ে থাকে। এই টেমপ্লেটের ক্ষেত্রে আপনি যদি 1000 ডাউনলোড হয় আপনার যে কোনো ফাইল, বা সব ফাইল মিলেও 1000 ডাউনলোড হয়, তাহলে আপনি $150 পাবেন। তাহলে আপনি $150 আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ ইনস্ট্যান্ট যদি কোনো ফাইল আপনার ডাউনলোড হয়, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে টাকাটা শো করায়। আর টাকা উইথড্র দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে কমপক্ষে $100 জমা হলে আপনি উইথড্র দিতে পারবেন। আর টাকাটা উইথড্র দেওয়া যাবে পে ওনারের মাধ্যমে। পিএনজি ট্রি থেকে টাকাটা উইথড্র দেওয়া যাবে পে ওনারের মাধ্যমে। আর পে ওনারও বাংলাদেশে খুব ভালোভাবে সাপোর্ট করে, এই জন্য টাকাটা আমাদের বাংলাদেশে আনতেও কোনো ঝামেলা পোহাইতে হয় না। খুব সহজে 3 থেকে 4 দিনের মধ্যেই টাকাটা নিয়ে আসা যেতে পারে। তাহলে পিএনজি ট্রি অ্যাকাউন্ট খোলার পূর্বে আমরা জানবো যে পিএনজি ট্রিতে কি কি শর্ত মানতে হবে বা কি কি বিষয়গুলো নিয়ে পিএনজি ট্রি কাজ করে, সেটার উপর ভিত্তি করে আমরা এখন কাজগুলোর ক্ষেত্রে আসি। পিএনজি ট্রি কি কি শর্ত মানতে হবে। তাহলে পিএনজি ট্রির ওয়েবসাইট আমরা একটু পরে এখন খুলতে যাচ্ছি। এরা এরপর চলে আসি গো আপলোড, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আমি। যেমন ক্রিয়েশন গাইড, আমরা মূলত টেমপ্লেট নিয়ে যেহেতু মেইনলি কাজ করতেছি, এই জন্য টেমপ্লেট বেসগুলো আসে এখানে। আগে এখানে অনেক বেশি ডিটেলস ছিল, এই 15-16 দিন আগে অনেক বেশি ডিটেলস ছিল, এখন ততটা ডিটেলস দেখায়নি। তাহলে প্রথমত আসি, নিয়মগুলো এক পাশ থেকে লক্ষ্য করেন। এই নিয়মগুলো প্রত্যেকটা আপনাদের ফলো করতে হবে। আপনি যদি যে কোনো নিয়ম আপনার ভুলে বা নিজ থেকে কোনো নিয়ম মিসিং করে ফেলেন, তাহলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। আর এই মার্কেট প্লেসে রিজেক্ট যদি আপনার ফাইল খুব বেশি করা হয়ে থাকে, সেক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু আস্তে আস্তে আমরা বড় মার্কেট প্লেস যাব, এটা মার্কেট প্লেস ছোট। ওকে, আসি এখানে তাহলে গাইডলাইন দেখি। এক নম্বরে যেটা বলতেছে পিএনজি ট্রি প্ল্যাটফর্মে, আমি শুধু মেইন জিনিসটা বলছি, এটা একটা আপনাকে জিপ ফাইল করে দিতে হবে। এটা আপনাকে জিপ ফাইল করে দিতে হবে থাম্বনেলের সাথে। থাম্বনেলের সাথে আপনাকে জিপ ফাইল করতে হবে। কিভাবে জিপ ফাইল করব অবশ্যই আমি মাস্ট বি আপনাদের একটু করে দেখাচ্ছি। অর্থাৎ এখানে যে ফাইলটা আপনি আপলোড করবেন, সেই ফাইলটা আপনাকে জিপ ফাইল করতে হবে। অর্থাৎ যে আপনার পিএসডি ফাইলটা আর প্রিভিউ ইমেজ যেটা আছে, সেই দুটাকে মিলে একটা ফাইল, জিপ ফাইল তৈরি করতে হবে। এরপর আছে টেকনিক্যাল সরি থাম্বনেল রিকোয়ারমেন্ট। থাম্বনেল বলতে বোঝাচ্ছে কোনটা, যেমন আমরা ইউটিউবে একটা থাম্বনেল দেখি, ঠিক এখানে যদি আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন, বিজনেস কার্ড লিখে সার্চ করেন, দেখেন যে এই যে বিজনেস কার্ডের যে উপরের দিকে যে প্রিভিউ ইমেজ, এটাকে বলা হচ্ছে থাম্বনেল। তাহলে এই যে প্রিভিউ ইমেজ, এটাকে বলা হচ্ছে আপনার থাম্বনেল ইমেজ বলা হচ্ছে থাম্বনেল ইমেজ। যদি আপনার টেমপ্লেট হয়, যদি আপনার পিএনজি ইমেজ হয়, টেমপ্লেট হয়, কিংবা টেক্সট ইফেক্ট হয়, তাহলে সেটার ক্ষেত্রে আপনার 1200x1200 পিক্সেল নিতে হবে। আর আমরা যে বিজনেস কার্ড তৈরি করতেছি, এটা টেমপ্লেটের অন্তর্ভুক্ত, তাহলে ওটার থাম্বনেল সাইজ হতে হবে 1200x1200। সাইজটা মনে রাখবেন, 1200x1200 সাইজ আপনাকে নিতে হবে। তারপরে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কেউ যদি যদিও আমরা ব্যাকগ্রাউন্ডে যাইনি, কেউ যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে, তাহলে তাদেরকে এই সাইজগুলো নেয়ার কথা বলা হচ্ছে। এরপর আসি সিস্টেম সোর্স ফাইল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার যে ফাইলগুলো দেওয়া যেতে পারে, ইপিএস অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল। আমি ইলাস্ট্রেটর যেহেতু দেখাইনি, খুব শীঘ্রই আমরা ইলাস্ট্রেটরে যাব। পিএসডি ফাইল এবং সিডিআর অর্থাৎ কোরেল ড্র ফাইলও তারা নেয়। অর্থাৎ আমরা যেহেতু আপাতত পিএসডি ফাইল দিচ্ছি, তার মানে
এই ফাইলটা আমরা বর্তমানে দিতে পারতেছি। এখানে বলা হচ্ছে কালার মোড 8 GB, তবে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মেনলি। আপনি ইলাস্ট্রেটর যাই করেন না কেন, প্রিন্ট ডিজাইন হোক বা যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে আপনাকে 8 GB কালার ব্যবহার করতে হবে। তবে ফটোশপের ক্ষেত্রে আপনি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে CMYK কালারটা দিতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যদি আপনার প্রিন্ট ডিজাইন হয় তারপরেও আপনাকে 8 GB কালার দিতে হবে। এই ওয়েবসাইটের শর্ত হচ্ছে এটা। আপনার ফাইলের সাইজ সর্বোচ্চ 200 মেগাবাইট পর্যন্ত হতে পারে। 200 মেগাবাইটের যদি সাইজ বেশি হয় আপনার ফাইলের, তাহলে সেটা অ্যাপ্রুভ করবে না। 200 মেগাবাইটের থেকে যদি বেশি সাইজ হয় তাহলে আপনার এটা অ্যাপ্রুভ করবে না। এছাড়াও আপনার ডিজাইন অনেক কারণে রিজেক্ট করতে পারে, যার মধ্যে এখানে একটা হালকা করে আবার দিয়ে দিচ্ছে, দেয়ার আর মেনি রিয়েকশন আছে কারণ প্লিজ ক্লিক। আমি এখানে ভিউ ডিটেলসে যাচ্ছি, এখানে অনেকগুলো কারণ আপনার থাকতে পারে। তার মধ্যে এখানে যে কয়েকটা কারণ আছে এগুলো তো আমরা আসি, এছাড়াও আরো অনেক কারণ। আগের যে ওয়েবসাইট ছিল ওখানে অনেকগুলো কারণ আরো সুন্দর করে তারা বলা ছিল বর্তমানকারটার তুলনায়। যেমন দেয়া আছে টেকনিক্যাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আসি। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি ভুলক্রমে যদি 1200x1200 সাইজ নেননি বা অন্য সাইজ নিয়ে নিছেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা তারা রিজেক্ট অ্যাপ্রুভ করবে না, কিংবা আপনার থাম্বনেলটা তারা ওপেন করতে পারতেছে না, কিংবা আপনি জেপিজি কিংবা পিএনজি ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাট দিছেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করবে না। তারপর হচ্ছে প্লিজ রিমুভ আদার্স ওয়েবসাইট ইনফরমেশন। যেমন আপনাদের আমি বলতাম যে বিজনেস কার্ডের ক্ষেত্রে ডেমো নাম ব্যবহার করতে, ওয়েবসাইটের ক্ষেত্রে সরাসরি কোনো কোম্পানির বা এগুলো না ব্যবহার করতে, ইমেলের ক্ষেত্রে যেমন gmail.com এটা না দিয়ে mail.com বা email.com এগুলো ব্যবহার করার কথা বলতাম। ঠিক সেই বিষয়টা বলা হয়েছে, আপনি কাউকে সরাসরি প্রমোশন করতে পারবেন না। আপনি কোনো একটা কোম্পানি বা কোনো ওয়েবসাইটকে সরাসরি তাদের নাম দিয়ে আপনি প্রমোশন করতে পারবেন না, সেটাই বলা হচ্ছে। এরপর হচ্ছে প্রিভিউ ইমেজ স্ক্র্যাচিং, কম্প্রেসিং, তারপর ডিফরমেশন, অর্থাৎ আপনার যেটা প্রিভিউ ইমেজ থাকবে বা এমনকি আপনার ভিতরে মেইন পিএসডি ফাইলটার ক্ষেত্রে আপনি কন্ট্রোল-T দিয়ে সোজা করতেছেন, হালকা বাকি ফেলছেন, বা এটা নির্দিষ্ট কোনো সাইজের দিক থেকে নেই, ইমেজটা ঠিকঠাক মতো নেই, আপনার কম্পোজিশন ঠিক নেই, বা এইগুলোর জন্য আপনার ফাইলটা তারা রিজেক্ট করতে পারে। এরপরে প্রিভিউ ইমেজ ব্রোকেন, অর্থাৎ আপনার প্রিভিউ ইমেজ যদি ভেঙে যায় বা ঠিকঠাক না থাকে, কোয়ালিটি ঠিক না থাকে, ব্লারি ভাব থাকে, এই জাতীয় রেজুলেশন লো হয়ে থাকে, এই জাতীয় হলেও আপনার ফাইলটা তারা রিজেক্ট করবে। তারপরে আচ্ছা, এটা ক্যামেরার ক্ষেত্রে যারা ফটোগ্রাফার তাদের জন্য বলছে, এটা ফোকাস যেন ঠিকঠাক থাকে, এই বিষয়গুলো বলা হয়েছে। এছাড়াও আমি কিছু বিষয় আসি, আগের যে ওয়েবসাইট, আগের যে কোনো একটা ক্লাসের ভিডিও প্লে করে আপনাদের দেখাচ্ছি, যারা ওই সময় পাইছিল যে আপডেট যে ওয়েবসাইটটা ছিল তখনকার, ওই নিয়মগুলো এখন চালু আছে। আচ্ছা, এটা ওই যে সাইডে দেখেন ফটো এডিটিং দেওয়া আছে, ওটা কত নাম্বার ভিডিও যায় না, এখানে ব্লিডটা ঠিক শেপে দিয়ে এখান থেকে। আচ্ছা, এই যে আচ্ছা, খুঁজে দেখি এটা পাচ্ছি কি না। ওকে, হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম। এখানে আগের আগের যে ওয়েবসাইটের ডিজাইন, আগের ডিজাইনটা ছিল ঠিক এমনটা। আপনাদের আসলে ফুললি ভাবে ওখানে ইমেজটা সরাসরি আসতেছেই না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের এই দিক থেকে যে কাজগুলো বলছি বা একটা পুরো ফাইল কিভাবে রেডি করা যায় সেটার ক্ষেত্রে বলতেছি। আর একটা হচ্ছে এই ওয়েবসাইটটা ইমেজের দিক থেকে এরা খুবই স্ট্রাইক, এই ওয়েবসাইট ইমেজের দিক থেকে তারা খুবই স্ট্রাইক বা ইমেজের দিক থেকে খুবই কড়া। আপনি যদি এখানে কোনো ইমেজ ব্যবহার করে থাকেন, আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করেন, সম্পূর্ণ আপনার নিজের ইমেজ হতে হবে। এমনকি যেগুলো ফ্রি কপিরাইট ইমেজ, যে ওয়েবসাইটগুলো আমরা ফ্রি কপিরাইটে ব্যবহার করি, সেই ইমেজগুলোর ক্ষেত্রেও তারা সমস্যা করে থাকে। এই জন্য প্রয়োজনে এটাতে ইমেজ আমরা ব্যবহার করব না। আগে তাহলে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি, তারপর আমি একটা বিজনেস কার্ড কিভাবে রেডি করে আমরা সাবমিট করব সেটাতে আমরা আসতেছি। তো আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে আপাতত পিএনজি ট্রি সম্পর্কে। তো তন্ময় ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন।
জি ভাইয়া। হ্যালো ভাইয়া, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, ঠিক আছে, আপনি একটু আপনার ভোটার আইডি কার্ডের ইমেজটা যদি দেখাইতেন, যেটা তুলতে বলছিলাম যেভাবে। ভাইয়া এটা হবে? ওকে, লেখাটা জুম করেন দেখি, টেক্সট গুলো যেন পারফেক্ট ভাবে পড়া যায়, না পড়া গেলে তো হবে না। নিচের দিকে টেক্সট গুলো তো ভাই পড়া যাচ্ছে না, পড়া না গেলে তো ভাইয়া এটা অ্যাপ্রুভ করা হবে না। যেন এটা টেক্সট ভাইয়া, পরেরটা এই যে টেক্সট গুলো কি পড়া যাচ্ছে ভালোভাবে দেখেন দেখি, আপনি একটু জুম করেন, প্রয়োজনে জুম করে কি পড়া যাচ্ছে ভালো করে, প্রত্যেকটা বানানগুলো স্পষ্টভাবে পড়া যাচ্ছে। না ভাইয়া। স্পষ্ট করে পড়া না গেলে তো এটা অ্যাপ্রুভ করবে না। সেক্ষেত্রে আপনি এখন তো সেক্ষেত্রে এটা নিবে না, তাহলে কি করা যেতে পারে এখন? ওখানে যেমন ভাই এটা কি এভাবে উঠাতে হবে ছবি নাকি শুধু স্ক্যান করলে হবে ছবি ইয়াটা না, আপনাকে ভোটার আইডি কার্ডটা? এভাবেই তুলতে হবে। এই ওয়েবসাইট আপনার নিজের ছবি সহ থাকতে হবে এবং আপনার ইনফরমেশন সহ থাকতে হবে এবং ভাই আমি তো এভাবে তুলি না ভাইয়া। আচ্ছা, এই ওয়েবসাইটটা আপনাকে এভাবে দেওয়ার কথা বলছে। আমি যদি আপনাদের দেখাই দিই, একটু স্ক্রিন শেয়ার স্টপ করেন। এগুলোর জন্য টাকা জি ভাইয়া। তুলতে গেলে, এতদিন ধরে কাজ করবেন, তখন টাকা তুলতে গেলে কিন্তু তারা ঝামেলা করতে পারে। আমি চাই যে আপনারা কষ্ট করছেন, কারোর জন্য টাকা তুলতে ঝামেলা না হয়। এই জন্য কিভাবে ছবিটা তুলবেন সেটার ক্ষেত্রে আমি বলছিলাম, যেমন স্ক্রিন শেয়ার করছি, আমি ডেস্কটপ দেই। বলা হয়েছিল আপনাদের, কই গেল ছবিটা, এই ফোল্ডারেই আছে বা ফেসবুকে পোস্ট করে দেওয়া হয়েছিল। আচ্ছা, ফেসবুকে পোস্ট করে দিছিলাম হয়তো, ওখানে কিন্তু দেখছিলাম হয়তো প্রত্যেকটা তথ্য আপনাদের খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তাহলে আমি ফেসবুকেই চলে যাচ্ছি, এখান থেকে আমরা আছি 7 বা 11। তো আমি ওদের ওয়েবসাইট থেকেও দেখাচ্ছি। তাহলে একটা কাজ করেন, যে কেউ কি আমাদের সামনের 5 মিনিটের মধ্যে এই ধরনের ছবি তুলতে পারবেন? যেমন এই ছবিটা দেখেন, এই যে ওনার নেম কি, আইডি কার্ড কি, ডেট অফ বার্থ বা ওনার মেইল, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে পড়া যাচ্ছে। এই বিষয়টা স্পষ্টভাবে পড়া যাচ্ছে। পিএনজিটি ঠিক এইভাবে ছবিটা তোলার কথা বলা হয়েছে। আমরা যদি এখানে গুগলে সার্চ করে বা পিএনজিটির কিভাবে ছবি দিব সেই বিষয়টা আসি, পিএনজি ভেরিফিকেশন ইমেজ, তো পেয়ে গেছি। এখন যদি এদের ওয়েবসাইটে যান, এটা হচ্ছে পিএনজিটির অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে পিএনজিটির একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। এরা হচ্ছে এভাবে চায়নি, এটা চাইছে এই যে এভাবে। এমনকি আপনাকে সেলফির ক্ষেত্রে ওটা না করার ক্ষেত্রে বলছে। এখানে মূলত বলা হয়েছে আপনার ফেস বা ক্যামেরা যেন সরাসরি থাকে এবং আপনার শোল্ডার বা মাথা সহ যেন এটা শো করায়। তারপর হচ্ছে সিমিলার আইডি কার্ড এবং আপনার চেহারা আইডি কার্ডের সাথে যেন মিল থাকে, যেন এমনটা হয়, যেমন যদি খুব আগের হয় সেক্ষেত্রে সমস্যা নেই, তাও তো মিল থাকবে, চেহারা যেন আপনার আইডি কার্ডের সাথে মিল থাকে। যদি পসিবল হয়, যে যদি আপনার কাছে সম্ভব হয়, তাহলে একই ধরনের যেমন এক কালারের ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করতে বলছে, যদি সম্ভব হয়ে থাকে। এটা কি কি শর্ত দিচ্ছে ছবি ছবি তোলার ক্ষেত্রে। আর ওয়েবসাইট দেখেন, এই যে লেখা আছে png3.com, এবং কি তারা বলছে যে যথেষ্ট লাইট যেন আপনার ছবির মধ্যে থাকে, যথেষ্ট পরিমাণ যেন আপনার ছবির মধ্যে যথেষ্ট পরিমাণ লাইট থাকে, এবং যেন ক্লিয়ারলি ভাবে আপনাকে আপনার ফেসটা ক্লিয়ারলি ভাবে বোঝা যায় উইথাউট ব্ল্যাক লাইট, কোনো কালো কালার দিয়ে যেন আপনার ছবিটা ঢেকে না যায়, এই বিষয়টা বলা হয়েছে। এমনকি তারা এক্সাম্পল ইমেজ হিসেবেও দিয়ে দিছে। তাছাড়া তারপর এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার ওই আইডি কার্ডের তো তথ্য বোঝা যাচ্ছে না, তাহলে আপনাকে ওখানে কিভাবে ভেরিফাই করবে তারা? হয়তো এখন নিয়ে নিচ্ছে, কিংবা পরবর্তীতে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে এখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখন কি করা যেতে পারে? কেউ কি আছেন যে সামনের 5 মিনিটে এভাবে ছবি তুলতে পারবেন, যেটা মোবাইল ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো, 13 মেগাপিক্সেল হলেও খুব সুন্দর ছবি তোলা যাবে?
স্যার আমি তো তুলে রাখছিলাম, ছবি আছে বাট আমাদের নেট নাই আজকে। আচ্ছা, ছবি তুলে রাখছেন। আচ্ছা তন্ময় ভাই, আপনি কি আবার ছবি তুলতে পারবেন? নাহলে ক্লাসের বিষয়টা আগাবো কিভাবে এটা নিয়ে চিন্তায়। আমি জানি দু একজন হয়তো এখন খুলতে পারবেন হয়তো ভালো করে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে এখন খুলতে ভুল করবেন। যেমন এই যে ছবির বিষয়টা বললে হয়তো অনেকেই ব্লারনেস বা যেমন তেমন ছবি দিয়ে দিতেন, এই জন্য পরবর্তীতে হয়তো সমস্যায় পড়তেন। জি 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 ভাইয়া, আমি আরেকবার ট্রাই করতেছি ভাইয়া। আচ্ছা, আপনি আবার ট্রাই করেন, যেমনটা বললাম, পর্যাপ্ত আলো যেন টেক্সটগুলো স্পষ্টভাবে পড়া যায়। ভাইয়া, জি বলেন। হ্যাঁ শুনতেছি। ভাইয়া আপনি যে আরজিবি কালারের কথা বললেন, তাহলে কি আমরা যখন ফটোশপে কাজ করবো তখন সিএমওয়াই কে কালার না দিয়ে আরজিবি কালার না, দিব? ফটোশপের ক্ষেত্রে আরজিবি দিতে হবে, আর ইলাস্ট্রেটরে কাজ করলে ওটা আরজিবি দিতে হবে। সেটা প্রিন্ট হোক আর ওয়েব ভিত্তিক হোক, যাই হোক না কেন যে ওটা। কোনো যাই করি না একটু সব আরজিবি কালার থাকতে হবে হ্যাঁ, এখানে। সবগুলোতে আরজিবি থাকতে হবে, তবে ফটোশপের ক্ষেত্রে তা বলা হয়নি। সিএমওয়াই কে থাকতে পারবে ফটোশপে? হ্যাঁ, ফটোশপে সিএমওয়াই কে থাকতে পারবে। আচ্ছা ভাইয়া, আমার ছবিটা যখন তুলছি না, আমি এভাবেই, আমি যে ফেসবুকে যে স্যাম্পলটা দিচ্ছেন না ওইভাবেই ছবিটা দিচ্ছিলাম। যাক, দিলে সামনে ভালো। আচ্ছা, আমি ভাই ছবি তুলুক, আমি মিউট করতেছি। আসলে বেশিক্ষণ কথা বললে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে ভাই ছবি তুলুক, আমি আপাতত মিউট করতেছি। ঠিক আছে ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি আমি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। 2 মাস বা তার উপরে লাগবে, সময় লাগবে, তারপর পেয়ে যাবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে ফেলেন। ঠিক আছে মাসুম ভাই, আপনার সাথে পরে কথা বলবো এটা নিয়ে। নমন ভাই বলে ফেলেন। আমার তো সবকিছু রিয়েল আছে স্যার, রিয়েল। একটু ক্লিয়ার করার জন্য ফটোশপে এডিট করলে তো সমস্যা না। না, সমস্যা আমার নেই। সবকিছু তো রিয়েল আছে। হ্যাঁ, তাহলে সমস্যা নেই। ওকে স্যার। তবে সরাসরি র ইমেজটাই ভালো। তাহলে দেখেন, যেহেতু আর ইমেল, আপনি নতুন একটা নিয়ে নেন ট্যাব, নতুন একটা ট্যাবে আপনার ইমেলে চলে যান। যে জিমেলে ক্লিক করলে তো জিমেলে চলে যাচ্ছেন। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আপনি আপনার পিএনজিটিতে এখন চলে যান। এখানে দেখেন আমাদের কিন্তু দুইভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়, একটা হচ্ছে আপনার সাধারণ রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে কন্ট্রিবিউটর রেজিস্ট্রেশন। সাধারণ রেজিস্ট্রেশন হচ্ছে আপনি জাস্ট একজন ইউজার হিসেবে, আর কন্ট্রিবিউটর কোনটাকে বলা হচ্ছে যখন আপনি এদের কাছে ফাইল জমা দিবেন তখন সেটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রিবিউটর। তাহলে আমরা প্রথমত সাধারণ অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে। তাহলে যারা একেবারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নতুন তাদের জন্য বিশেষ করে লগ ইন হচ্ছে পূর্বের অ্যাকাউন্ট লগ ইন করার জন্য, আর রেজিস্টার বা যদি সাইন আপ লেখা থাকে তাহলে হচ্ছে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। যেহেতু এখানে রেজিস্টার আছে তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করব। এরপরে এখানে দেখেন ভাই আমি বলবো তারপর আপনি ক্লিক করবেন এরকম। যেমন গুগল প্লাস, ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমেও আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সবসময় ট্রাই করবেন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার। ওগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট না খোলার, সেক্ষেত্রে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে অনেক সময় সমস্যা হয়। যেমন ইমেল সাধারণত নষ্ট হয় না, কিন্তু ফেসবুক আইডি আপনার ডিসেবল হয় বা নষ্ট হয়। কিন্তু ফেসবুক আইডি আপনার নষ্ট হয়ে গেছে বা পরবর্তীতে অ্যাড করা এটা ঝামেলাপূর্ণ হয়ে থাকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার। ঠিক আছে ভাই, আপনি একটা ইউজার নেম দিয়ে দেন। আর ইউজার নেমটাও খুব গুরুত্বপূর্ণ। ইউজার নেম চেষ্টা করবেন সব জায়গায় একই রকম ইউজার নেম নিতে। ইউজার নেম এমন একটা জিনিস যেটার আপনি নিলে ওটা আর কেউ নিতে পারবে না। ইমেল দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার। পাসওয়ার্ড লিখলে শো করাবে না, এখানে লিখেন ডট ডট হয়ে আসবে। আর যদি চান যে স্ক্রিন শেয়ার স্টপ করতে যাচ্ছেন তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন আপনি। আর এখানে আপনি যদি সরাসরি লেখেন এখানে ডট ডট হিসাবে আসবে। ভাইয়া হ্যাঁ বলেন। এটা থেকে ভাইয়া ইমেইলে যে পাসওয়ার্ড ইউজ করেছি না ওই না, পাসওয়ার্ড অবশ্যই ইউজ না, করতে হবে? অবশ্যই না। কখনো ইমেইলের যে পাসওয়ার্ডটা আছে আরেক জায়গায় আপনি আনমিউট করে রাখেন আপনি। জি ভাইয়া। ওকে, আপনার অন্য জায়গায় ইমেলে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন কেউ অন্য জায়গায় ওই পাসওয়ার্ডটা ইউজ করবেন না। আর কারণ আপনার ইমেল যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ওই যে ইমেলের মাধ্যমে যদি ফেসবুক খোলেন ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে, যত এখন সবগুলো হ্যাক হয়ে যাচ্ছে। অবশ্যই এখানে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন। তাই পাসওয়ার্ডের ব্যবহারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন 10টার উপরে ব্যবহার করতে। তারপর এখানে যেটা বলা হয়েছে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এই 4টা মিলে আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কমপক্ষে আপনি 10টা ব্যবহার করেন। তাহলে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর,
আর আপনি যদি মনে করেন যে আপনার আপনি স্ক্রিন শেয়ার হাইড করা প্রয়োজন আপনার, আপনি হাইড করতে পারেন। ভাইয়া পাসওয়ার্ড কি আমি পরে চেঞ্জ করতে পারবো ভাইয়া? হ্যাঁ, পাসওয়ার্ড তো চেঞ্জ করতে পারবেন। তো আপনি একটা কাজ করেন, আপনি প্রয়োজনে স্ক্রিন শেয়ার। ভাইয়া সাজেস্টেড পাসওয়ার্ড নিয়ে নিই ভাইয়া। আচ্ছা, আপনার পাসওয়ার্ডটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে এই জন্য। তাহলে আপনি এখন স্ক্রিন শেয়ার করে প্রয়োজনে আপনি নোটপ্যাডে লিখে রাখেন ওকে ভাই। পাসওয়ার্ড যেটা যেটা বললাম ফলো করার ক্ষেত্রে সবাইকে ছোট হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যেমন প্লাস, মাইনাস, অ্যাট, হ্যাশ এগুলো। ওকে ভাইয়া। ওকে, রেজিস্টারে দিয়ে দেন। ওকে, আপনার এটা ইমেল চলে গেছে, আপনার ইমেলে চলে যান, রিলোড দেন। আচ্ছা, প্রমোশন যে লেখা আছে ওই পাশে যান দেখি, প্রমোশন। আচ্ছা, একটু ওয়েট করেন, যে কোনো একটাতে চলে আসবে। আচ্ছা, ভেরিফাইটা মনে হয় এখানে ক্লিক করতে হইতো, একটু যান দেখি, আরেকবার দেখি। আচ্ছা মানে আচ্ছা, সেন্ড করছে, নাহলে রিসেন্ট আসতো না। জি ভাইয়া। আচ্ছা, আবার ইমেলে যান দেখি কিছুক্ষণের। ইমেল কি ঠিক মতো লেখা হয়েছে প্রত্যেকটা স্পেলিং? হ্যাঁ ভাইয়া। ওকে, এই যে চলে আসছে জি ভাইয়া। নিচের দিকে। হুম, এখানে ক্লিক করলে তো মনে হয় ভেরিফাই আচ্ছা, করা যাবে। হ্যাঁ এটাই, এখানে ক্লিক করেন। দেখেন এটাতে কিন্তু দুইবার ভেরিফাই করতে হয়। তাহলে আপনি প্রথম ভেরিফাই হলো, এটা আপনার জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা হলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভেরিফাই। এবার এটা ক্লোজ করে দেন, ট্যাবটা না, হ্যাঁ এটা ওদের অফার চলতেছে কোনটা। আর আগের ট্যাবগুলো ক্লোজ করতে পারেন, তবে ইমেলটা রাখেন, আগেরটা ক্লোজ করে দেন। হ্যাঁ, তাহলে এটা আমাদের একজন সাধারণ মানুষের মতো অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। এবার তৈরি করব আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। আসলে আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা এখানে শো করাচ্ছে না, যাদের ছোট ডিসপ্লে তাদের শো করায় না। আপনি জুম আউট করে নেন, কন্ট্রোল চেপে মাউসের চাকাটা পিছন দিকে ঘুরান, জুম আউট হবে। এইবার দেখেন, হ্যাঁ চলে আসে, 90% করে দেন, 90%। কিন্তু উপরে হ্যাঁ, এখানে প্লাস মাইনাস করেন, প্লাসে 90% করেন। দেখেন 90% করলে লেখা আছে কন্ট্রিবিউটর প্রজেক্ট। সবার কিন্তু আসে না, অনেক সময় এটা ভুল, অনেক খুঁজে পায় না। এটা হচ্ছে যাদের পিসির স্ক্রিন ছোট তাদের এটা হাইড হয়ে যায়, আর যাদের স্ক্রিন বড় ওদেরটা অটোমেটিক্যালি চলে আসে। আর এখন যেহেতু আমরা কন্ট্রিবিউটর হব, এই জন্য কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি এদের এখানে ফাইল আপলোড করতে যাচ্ছেন। তারপর জয়েন আস, নিচের দিকে আসেন, পুরো এগ্রিমেন্টটা আই এগ্রিতে দিয়ে দেন। নিচের দিকে শর্ত মেনে নিলেন, তাদের এক কথায় তাদের দলিলে আপনি সিগনেচার করে দিলেন যে তাদের সকল শর্ত আপনি মেনে নিলেন। জি ভাইয়া। ওকে, হ্যাঁ এখানে ক্লিক দিয়ে দেন। ওকে, ফর্মটা এখন পূরণ করেন আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। এই যে আপনার নাম ভোটার আইডি কার্ডে যেভাবে আছে, এখানে আপনার এটাতে কি ভাইয়া ইউজার ইউজার নেম, নেম ভাইয়া? হ্যাঁ ইউজার নামটা দিয়ে দেন। আর কি এই নামে পাবলিক আপনাকে চিনবে এখানে। ওকে, ভাইয়া কান্ট্রি কোড দিতে হবে ভাইয়া? হ্যাঁ দিলে ভালো হয়, দিয়ে দিতে পারেন। কান্ট্রি কোড চাচ্ছে ওরা, হ্যাঁ। ভাইয়া ইমেল কি একই হ্যাঁ ইমেল থাকবে? একই ইমেল, যে ইমেলটা দিলেন ওই ইমেলটাই।
আরেকটা জিনিস, নেক্সট করার আগে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই উপর থেকে একবার চেক করে নেবেন যে কোথাও ভুল গেছে নাকি। পুরোটা একবার চেক করে আপনি নিচের দিকে নেক্সট দিয়ে এখান দিন। থেকে নিকনেম দেওয়া যাবে ভাইয়া নাকি শুধু আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আপনি হুবহু ওইভাবেই দিবেন। ভোটার আইডি কার্ডে যদি নিকনেম না থাকে দিবেন না, থাকলে দিবেন। ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেটে যেভাবে আছে। সব ঠিক থাকলে নেক্সট দিয়ে দেন। ভাইয়া ঠিক আছে। এই যে এবার হচ্ছে আইডি কার্ডের বিষয়টা, এখানে দেখেন এটা যে পাশে যেটা বলা হয়েছে সে পাশে সেই ইমেজটা আপলোড করে দিয়ে দেন। এখানেও আবার ওরা ইমেজ দিয়ে বুঝাই দিচ্ছে যে আপনি কিভাবে ছবিটা দিবেন। জি ভাইয়া। ওকে, ওটা ফন্ট লিখে দেন, ওটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিনেম ক্লিক করেন, এখান থেকে রিনেম করা যাবে। যেটা ফন্ট পার্ট ফন্ট, এটা ব্যাক পার্ট, আর সমস্যা নেই, এটা চেঞ্জ করা যাবে। জি ভাইয়া। আর পরবর্তী যারা যারা ছবি তুলবেন বা দেখতে চেষ্টা করুন একবারে পারফেক্ট। পাসপোর্টের তো এক সাইড, কোনটা? এই পাসপোর্টের আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। আচ্ছা, যে পাশে যেটা আছে ওই পাশে ওইটা দিলে হয়ে গেল। যেটা সামনের দিকে আপনার ছবি সহ ওইটা ওই পাশে দিয়ে দেন, আর যে পাশে ছবি নেই ওইটা আরেক পাশে দিয়ে দেন। এই পাশে একটা আপলোড দিয়ে দেন। আর এটা নিচের দিকে আপনাকে কনফার্ম করতেছে যে আপনার তথ্য তারা খুব ভালোভাবে সংগ্রহ করবে বা কোথাও কোনো তারা বিক্রি করবে না। ওকে, দুইটা সব ঠিকঠাক থাকলে নেক্সট করে ফেলেন। এবার নিচের দিকে ওকে, আপনার মেইলে অলরেডি আরেকটা মেইল সেন্ড করছে তারা। ব্যাক করেন, ওই যে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে এবার কনফার্ম মেইল। প্রথম যে ইমেলটা কনফার্ম করা হলো সেটা হচ্ছে আপনার সাধারণ যে অ্যাকাউন্ট, আর এটা হলো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। ওকে, অলরেডি আপনি কন্ট্রিবিউটর হয়ে গেছেন। তাহলে এই হলো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এখন পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান, কিভাবে চেঞ্জ করবেন এটা একটু দেখাই দিই। আপনি আপনার ওই যে স্যার হ্যাঁ বলেন। পাসপোর্টের তো এক সাইড, পাসপোর্টের বলতে ওইটা কিভাবে দেব? কিসের? কোড দিতে চাইলে, কি দিতে চাইলে? ফটো তুলে পাসপোর্ট দিতে পাসপোর্ট চাইলে ছবি কেন পাসপোর্টের তো দিবেন? একটা সাইড, একটা পাসপোর্ট ছবি তো ওনারা চায়নি। ওনারা চাইছে যে পাসপোর্ট ছবি তো ওনারা বলে দিনি। ওনারা বলছে যে অনেক হাই রেজুলেশন। পাসপোর্ট ছবির রেজুলেশন সাধারণত আপনার কম হয়ে থাকে, বা এনার পাসপোর্টের রেশিও চায়নি। ওখানে এক্সাম্পল ইমেজটা দেখবেন ভালো করে কিভাবে চাওয়া হয়েছে। এটা না ভাই, ওই যে আপনি যে বলছেন আইডি কার্ড না তাহলে পাসপোর্ট দিয়ে খোলার জন্য বলছেন, ওইটা বলছি ওই ভাইয়া। পাসপোর্ট। ওকে, পাসপোর্ট থাকলে আপনি এইভাবে পাসপোর্ট খুলবেন, পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। ওখানে পাসপোর্টেরও তো নাম্বার থাকে, পাসপোর্টের নাম্বারটা দিবেন। পাসপোর্টের তো এক পার্ট, দুই পার্ট নাই, তো দুই তাহলে পার্ট কিভাবে? পাসপোর্টের আমার তো জানি একাধিক পার্ট থাকে তো পাসপোর্টের। এটা থাকে না, কিন্তু পাসপোর্টের দেখবেন যে একাধিক পার্ট থাকে আপনার। জি, সেটা অবশ্যই ঠিক আছে আপনার কথা। আচ্ছা, ওকে, আপনার এখন দেখেন তো তন্ময় ভাই, এটা যখন আপনি পরিবর্তন করে আপনার নামের এখানে ক্লিক করেন, এই যে অ্যাকাউন্ট ইনফো, এই যে এখান থেকে এডিটের নামে একটা অপশন আছে, ওই যে কোণে এডিটে যান, এডিট। এটা এখান থেকে এই যে আপলোড অপশন আছে, এখান থেকে আপলোড করে এডিট করতে পারবেন। তাহলে এখনো এডিটটা ক্যান্সেল করিয়েন না, এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এটা এই জন্য দেখা দিলাম। আরেকটা জিনিস, ফাইল আপলোড করার জন্য এখানে একটা নিচের দিকে ডান পাশে দেখেন লেখা আছে পেমেন্ট মেথড। ওই যে লেখা আছে পেমেন্ট মেথড উপরে, এটা আরেকটু উপরে যান মাউসটা। হ্যাঁ এটাই, আরেকটু উপরে একটা ঘর। হ্যাঁ এটাই। এখানে পেমেন্ট মেথড ওরা অনেক ভাবে করে, বাংলাদেশ যেহেতু পে অনার সাপোর্ট করে এই জন্য পে অনার করে দেন এখানে। আর আরেকটা হচ্ছে পে অনার ইমেইল। আচ্ছা, পে আউট ইমেল লিংক, এখানে একটা ইমেল দিয়ে দেন। আপনার যে ইমেলটা আছে সেটা এখানে লিংকটা দিয়ে দেন, যে আপনার যে পে অনার ভবিষ্যতে যে ইমেলটা দিয়ে খুলবেন ওটা এখানে দিয়ে দেন। চাইলে নিচেরটা কপি পেস্ট করে দিতে পারেন। পেওনিয়ার ভাইয়া অ্যাকাউন্ট আছে ভাইয়া, তাহলে কি ওই অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দেবো ভাইয়া? আচ্ছা হ্যাঁ, ওটা দিতে পারেন, তবে সব জিনিসগুলো একই রকম হলে বেশি ভালো হয়।
তবে ভাইয়া ওই পেওনার অ্যাকাউন্টের আচ্ছা, ইমেলটা ভাইয়া তাহলে আপনি সেমই, আচ্ছা শুধু তাহলে 05 পেওনারের অ্যাকাউন্টটা দেন। তবে এক্ষেত্রে পরবর্তী যে এদিকে যারা আছেন সবাই চেষ্টা করবেন আপনার পেওনার অ্যাকাউন্ট যেই ইমেলে খুলবেন সেই ইমেলে যেন আপনার এদিকে অ্যাকাউন্টটা হয়, তাহলে তুলনামূলক একটু উইথড্র করতে বা এগুলোর ক্ষেত্রে সুবিধা হয়, বা ভবিষ্যতে যে কোনো ওরা প্রশ্ন করলে বা এই দিক থেকে সহজ উত্তরগুলো দেওয়া যায়। ভাইয়া, জি বলেন, হ্যালো শুনতে পাচ্ছি। ভাইয়া, পেওনার কিভাবে খুলবো আমাদেরকে একটু দেখাই দিন হ্যাঁ একটা অবশ্যই দেখাই ক্লাসে। দেবো, যেমন গত ক্লাসে একজনকে পেওনার দেখাইছি, যেহেতু আগে তো ইনকাম করে আমাদের পেওনার নিতে হবে, অবশ্যই দেখাই দেবো। ওকে, এখন আপনি সেভ দিয়ে দেন, এখন সেভ দিয়ে দেন। জি ভাইয়া। ভাইয়া ইমেলটা একবার কি যাবে, আবার এডিট কনফার্ম? করতে পারবে, সমস্যা নেই, আবার শুরু করতে পারবেন। আর যদি এখানে জি ভাইয়া। ইমেলটা না দেওয়া হয় তাহলে কেউ ফাইল আপলোড করতে পারবে না, এই জন্য ইমেলটা দেয়া। জি ভাইয়া। ওকে, সেভ দিয়ে দেন। আপনি চাইলে পরের বার আবার এডিট করে এটা ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আপনি এটা মাথায় রাখবেন যে দ্রুত আপনি ছবিগুলো যেন ক্লিয়ার বোঝা যায় এমন ছবি আপলোড করে দিয়ে দিবেন। জি ভাইয়া, জি ওকে, ভাইয়া। সেভ দিয়ে দেন, ওই যে ক্যান্সেলের পাশে সেভ। ভাই ব্যাংক অ্যাকাউন্ট আর পেনের অ্যাকাউন্টটাকে পেওনার সেম পেওনার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। পেওনার অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টের দিক থেকে বেশিরভাগই আমি সাজেস্ট করব ডাচ বাংলা ব্যাংক। এটার ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা বেশি ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করে, তাছাড়াও ইসলামী ব্যাংক ছাড়াও এমনকি যে ব্যাংকগুলো আপনার অনলাইন ব্যাংকিং সাপোর্ট করে সেই ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো আপনার ডাচ বাংলা ব্যাংক সবচেয়ে বেশি ভালো বলা হয় থাকে। এর কারণটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে আপনাকে কোনো আলাদা কোনো ইনফরমেশন লাগে না, আপনি ব্যাংকে যাবেন আর টাকা নিয়ে আসবেন, এতটুকুই। আর অন্যান্য কিছু কিছু ব্যাংক আছে আপনি কোথা থেকে, বাইরের দেশ থেকে কেন টাকা আসলো, কিভাবে পেলেন, বিভিন্ন ধরনের জবাবদিহিতা করে তারা, এবং কি আপনার এই যে এখান থেকে আয় করছেন এইগুলো আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হয় কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে। আর ডাচ বাংলার ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা হয় না, আপনি যাবেন টাকা নিয়ে আসবেন, এতটুকুই। ডাচ বাংলার ক্ষেত্রে এই সুবিধাটা সবচেয়ে ভালো পাওয়া যায়। ওকে, ঠিক আছে, ভাইয়া আপনি এবার আপাতত স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। এবার আমি স্ক্রিন শেয়ার করি। এবার হচ্ছে বিজনেস কার্ডটা আমরা সাবমিট করার জন্য কিভাবে রেডি করব সেটা দেখাচ্ছি। কথা বলতে একটু বেশি অসুবিধা মনে হচ্ছে, তারপর কথা না বললেও তো হয় না। যখন আমরা লাস্টলি যে বিজনেস কার্ডটা তৈরি করছিলাম বা সেটা থেকে আমরা কিভাবে দিতে পারি সেটা দেখাচ্ছি। যেটাতে ইমেজ আছে এমন একটা বিজনেস কার্ড দেখাচ্ছি, যেটাতে ইমেজ আছে। আর যেটাতে ইমেজ নাই সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেটাতে ইমেজ আছে এমন একটা বিজনেস কার্ড দেখাচ্ছি। ওকে, ধরে নিলাম আপনি, আচ্ছা আমি 3 থেকে 4 মিনিট পর ব্যাক আসতেছি, একটু প্লিজ ওয়েট, কিছু মনে করবেন না। ওকে, ঠিক আছে, আসলে হঠাৎ করে একটু খারাপ লাগতেছিল, যে দীর্ঘ সময় ধরে আগের ব্যাচের ক্লাসগুলো অনেক কথা বলতে বলতে একটু খারাপ লাগতেছিল যার কারণে। ওকে, ঠিক আছে, ব্যাক আসি। ধরে নেন আপনারা তো এদিকে বিজনেস কার্ডগুলো জানেন, এটা আগের একটা ডেমো কার্ড করা, যে লেয়ার সাজানোর ঠিক থেকে যেমনটা বলা হয়েছিল, লেয়ার যেহেতু কোনো লক রাখা যাবে না, আপনি ঠিক সিমিলার ভাবে কোনো লেয়ারকে লক রাখা যাবে না। ফ্রন্ট ব্যাক পার্ট কিভাবে বলছিলাম অলরেডি আপনারা জানেন, কিন্তু ইমেজের ক্ষেত্রে এখানে ফাইল সাজানো এবং থাম্বনেল বা প্রিভিউ ইমেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি সে বিষয়টা দেখাচ্ছি। বিষয়টা অবশ্যই স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবেন, না হলে এটার জন্য আপনার ফাইলটা অ্যাপ্রুভ নাও হতে পারে। আচ্ছা, এটার আরেকটা পার্ট আছে, সেটাও আমি এখানে নিয়ে আসি। এটা একটা, আরেকটা কোন পাশে আছে, এটা মনে হয় এটা। আচ্ছা, দুটা পার্ট, দুটা কি, আচ্ছা আমি আপাতত জাস্ট এটা গ্রুপ করলাম, বা একটা কাজ করা যেতে পারে,
এটাকে গ্রুপ করে আচ্ছা যাই হোক, এটা কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট খালি মিলাই নিচ্ছি। আপনি ধরে নিলাম যে আপনারা এটা পারফেক্টলি ভাবে আপনারা করছেন, যেহেতু সেরকম ফুল রেডি বিজনেস কার্ড আপাতত ফটোশপের নাই, আমার ইলাস্ট্রেটরের করা আছে, ইলাস্ট্রেটর বেশি কাজ করে। ধরে নিলাম যে আপনারা এটা পারফেক্ট ভাবে এটা করছেন। যেমন এটার ক্ষেত্রে বিট একটা থাকে, বিট একটা রাখলাম, এটা হচ্ছে আমার যেমনটা হয় ব্যাক, আর এটা হচ্ছে আমার ফন্ট গ্রুপ FONT মাস্ট বি। ভিতরের এই যে টেক্সটের এই বানানগুলো যদি আপনার ভুল যায়, যে এই যে নেম বানানটা এখানে ধরে নেন ভুল গেছে, NAME, এই বানানগুলো ভুল হলেও আপনার ফাইলটা তারা রিজেক্ট করতে পারে। এই জন্য প্রয়োজনে আপনারা গুগল থেকে কোনো বানান যেন ভুল না যায় সেই বিষয়টা লক্ষ্য রেখে প্রত্যেকটা বানান ঠিকঠাক মতো করবেন, এবং এটা ভালো করে চেক করে দেখবেন প্রত্যেকটা ঠিকঠাক আছে কিনা। যে কোনো একটা আপনি তখন অন রাখেন, যে কোনো একটা, ঠিক ব্লিডের ক্ষেত্রে ব্লিড আপনার প্রত্যেকটা ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা লক্ষ্য করে পুরোটা আপনার ধরে নিলাম সবকিছু রেডি, বা এদিক থেকেও সবকিছু আপনার সম্পূর্ণ রেডি। এটা রেডি হওয়ার পরে তারা এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা আপনি রাখতে পারবেন না। এখানে যে ইমেজ আছে সেখানে আপনি ইমেজ রাখতে পারবেন না। এটা হচ্ছে তাদের একটা নিয়ম। আপনি যদি ইমেজ রাখতে চান সেটা আপনার নিজের, এবং নিজের যে আপনার সেটা প্রমাণ করতে হবে যে এটা আপনার নিজের ইমেজ। সেক্ষেত্রে যারা এদিকে আছে ইমেজ ব্যবহার করে তারা কিন্তু ইমেজ ব্যবহার করে না, সাধারণত ইমেজ ব্যবহার করা হয় না। আর যদি আপনার এখানে ইমেজ না থাকে, যেমন এই বিজনেস কার্ডটা দেখেন, একটু সাউন্ডটা কমাই দিচ্ছি, এই যে এখানে দেখেন এটাতে উনি ইমেজ ব্যবহার করছিল, এখানে একটা ট্রান্সপারেন্ট ইমেজ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কাজটা করা যেতে পারে, কিংবা আপনি এক কালারেরও ইমেজ দিতে পারেন যদি আপনার, যেমন এই যে এখানে দেখেন ঠিক আমাদেরটার মতো, এখানে দেখেন একটা ট্রান্সপারেন্ট ইমেজ দেওয়া হয়েছে, যেখানে ইমেজ থাকবে আপনি ঠিক এখানে এরকম একটা ট্রান্সপারেন্ট ইমেজ ব্যবহার করতে পারেন। আর যাদের বিজনেস কার্ডে ইমেজ নেই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যাদের বিজনেস কার্ডে কোনো ইমেজ নেই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এটা মাথায় রাখতে হবে, যেমন এই যে আপনার এই ফোন নাম্বার বা ইমেল, যেমন এখানে জিমেইল লেখা হয়েছে, বা এই ধরনের কোনো কোম্পানিকে সরাসরি মার্ক করতেছে এরকম যেন না হয়, যা এর আগে আমি আপনাদের বলছিলাম। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তার ইমেজগুলোর ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, একটা ট্রান্সপারেন্ট ইমেজ আপনাদের দিয়ে দিচ্ছি, বা ট্রান্সপারেন্ট ইমেজ নিজেরাও তৈরি করতে পারেন। যেমন গুগল থেকে আমি এখানে সার্চ করতেছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিংবা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। ওই যে প্যাটার্ন তৈরি করে দেখাইলাম না, প্যাটার্নের মতো করে এটা তৈরি করে নিতে পারেন, একটা প্যাটার্ন ব্যবহার করতে পারেন আপনারা, কিংবা এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সাইজ থেকে লার্জ করলাম। আচ্ছা, প্যাটার্ন ব্যবহার করে আমরা একটা তৈরি করি, প্যাটার্ন করেই একটা আমরা তৈরি করি। তাহলে এটা নিলাম আমি, সাইজ হচ্ছে 400 দিব না, কত দিব থামেন একটু, আচ্ছা 100 ইন্টু 100, এটার মতো করে একটা প্যাটার্ন তৈরি করি আমরা। প্যাটার্ন তৈরি করা খুব যে কঠিন এমনটাও না। 100 ইন্টু 100, আর একটু বড় করে নিই, ইমেজ সাইজ, বা 200 ইন্টু 200, চাইলে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। রেখে তৈরি করলাম। যে 200 ইন্টু 200 হয়, এক ভাগ হচ্ছে আমাদের কত, 50। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গল, তার এটা 50 px, এটাও দিই 50 px, ওকে করলাম। এটা আমার দরকার, যদি এটাকে আমি 4 ভাগে ভাগ করব তাহলে 50 হবে না, 100 পিক্সেল হবে। 100 পিক্স যদি দেই, ওকে, এটা ঠিক আছে, ওকে 4 ভাগে ভাগ করা যাবে। তাহলে এটা নিলাম, এটাকে আমি হালকা একটা, এটা গ্রে কালার দিচ্ছি, এটাকে হালকা গ্রে কালার দিলাম, ওকে, আর গ্রে কালারটা একটা এপাশে কপি করলাম, ওকে।
এবার পুরোটাকে সিলেক্ট করলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। এটা আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে ট্রান্সপারেন্টের জন্য। ঠিক সিমিলার, যে জায়গায় আপনার ইমেজ আছে এই জায়গায় আমার ইমেজ আছে, আমরা জানি যে ইমেজকে কি করা হয়, ইমেজকে আপনার স্মার্ট অবজেক্ট করা হয়। এটাকে স্মার্ট অবজেক্ট করা হয়নি, তো এখন স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনারা শুরুতে স্মার্ট অবজেক্ট করে নেবেন, যেটা এর আগের বার আপনাদের বলছি। ঠিক এখানে স্মার্ট অবজেক্টের ভিতরে ঢোকার পর এই আগের যে ইমেজটা আছে এটাকে ডিলিট করে দেন, এই ইমেজটাকে ডিলিট করে দেন। আর এখানে আপনার প্যাটার্ন যেটা আছে প্যাটার্ন অ্যাপ্লাই করে দিয়ে দেন, বা আপনার যেটা প্যাটার্ন আছে ডাবল ক্লিক করলাম। আপনি যদি এই অবস্থায় সেভ করেন তাহলে কিন্তু ওইটা তেমনটা দেখাবে না। এই যে এখানে একটা কালার চলে আসছে, কিন্তু আপনি এখানে যদি প্যাটার্নটা দেন তাহলে কিন্তু ওই প্যাটার্নটা এখানে চলে আসবে। তাহলে প্যাটার্ন ওভারলি, এখান থেকে আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম একটু আগে, এই যে এইটা ওকে করলাম, ওই প্যাটার্নটা কিন্তু এখানে এখন চলে আসছে। আপনি যদি এটা সেভ দেন তাহলে দেখি কি অবস্থা, তাও হচ্ছে না। না, একটু ওয়েট করেন, আমি বিষয়টা দেখে ব্যাগ আসতেছে। প্যাটার্নটা মনে হয় আরেকটু মডিফাই করতে হবে আমাদের। এই দুটাকে প্যাটার্নটা আসলে পারফেক্ট ভাবে তৈরি হয়নি, এই জন্য এই দুটাকে আমি মার্জ করে দিই, কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম। আর বাকি বাদ যে দুই পাশে দুটা ছিল ওই দুটাকেও আমাদের ঘর করতে হবে, এই দুটাকেও ঘর করতে হবে, এই জন্য ওটা নিচ্ছিল না। তাহলে এটাকে অল্টার চেপে এই পাশে একটা নিলাম, কালারটা হোয়াইট টাইপের করে দিই, এটা হোয়াইট টাইপের করলাম। এটাকে অল্টার চেপে এই পাশে একটা নিলাম, এটারও কালারটা হোয়াইট টাইপের করে দিই। ওকে, আই থিঙ্ক যদি আমরা নিচে কোনো কালার নিই তাহলে কোনো কালার চেঞ্জ দেখা যাবে না। ওকে, কোনো কালার দেখা যাচ্ছে না। এইবার হবে কন্ট্রোল, সবগুলাকে একসাথে কন্ট্রোল ই দিয়ে মার্জ না করলেও কি হচ্ছে, তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এডিট ডিফাইন প্যাটার্ন। এবার হওয়ার কথা। আচ্ছা, আচ্ছা যার প্রো প্যাটার্নটা নিচ্ছে না, কোনো একটা সমস্যা, হয়তো প্যাটার্ন যে তৈরি করে দিতেই হবে এমনটা না। আমি গুগল থেকে ডাউনলোড করে তাহলে আপাতত দেখাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটাকে নিলাম, সেভ এস, বা আমরা জেপিজি ফরম্যাটের যে বিষয়টা আছে সেটাকে আমরা জেপিজি ফরম্যাটের গুলো আপনি ডাউনলোড করতে পারেন, কিংবা এটাও আই থিঙ্ক হবে। ডেস্কটপে নিলাম, জেপিজি ফরম্যাটেরটা মেইনলি ডাউনলোড করুন, নাহলে শুধুমাত্র ঘর করেই কিন্তু আপনি এটা দেখতে পাবেন। এটাকে আমি জেপিজি ফরম্যাট করে নিচ্ছি। জেপিজি ফরম্যাট করার সহজ একটা উপায় হচ্ছে এখান থেকে আপনি রাইট বাটন করে এডিট থেকে ফাইল, সেভ এস, এই যে জেপিজি, ডেস্কটপে সেভ করলাম, এটাকে নাম দিলাম এ দিয়ে সেভ করলাম। ইয়েস, তাহলে এটা আমার জেপিজি ফরম্যাট উইথ যে ট্রান্সপারেন্টের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো। ওকে, যেহেতু প্যাটার্ন তৈরি করতে আমাদের অসুবিধা হয়েছে, আমি এই ইমেজটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনি ওই ইমেজটা প্লেস করে নিয়ে আসেন, প্লেস, ডেস্কটপে যেটা ইমেজটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড, জেপিজি যে ইমেজটা আছে সেটাকে আমি প্লেস করে নিয়ে আসলাম। ওকে, আর নিচের এটাও ডিলিট। এবার কন্ট্রোল এস, তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে ঠিক ওই আগেরটার মতো, এই যে এখানে ঘর করে আছে। আপনি যদি মনে হয় যে এই ঘরটা আরো বড় করবেন তাহলে এটা বড় করলে ঘরটা আরো বড় হবে।
ঠিক সিমিলার যতগুলো ইমেজ আপনার আছে সব ইমেজগুলোর ক্ষেত্রে আপনাকে এমনটা করতে হবে। যতগুলো ইমেজ আছে আপনার এখানে, যেমন এটার ব্যাকের ক্ষেত্রেও কিন্তু আমরা ইমেজ ব্যবহার করছি। আর যদি এমনটা হয় যে আপনি ইমেজ ব্যবহার করেননি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমেজের বিষয়টা হয়তো ততটা বুঝাইতে পারিনি আমি। আচ্ছা, কে কে ক্লিয়ার হননি যে ইমেজের বিষয়টা? বিজনেস কার্ডে যদি ইমেজ থাকে তাহলে চেঞ্জিং এর বিষয়টা। ভাই ব্যাকগ্রাউন্ডের গুলো কি এই ট্রান্সপারেন্ট দিতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের গুলোও দিতে হবে। যেমন এই যে এটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডটাও আপনাকে ঠিক ট্রান্সপারেন্ট করতে হবে। তাহলে যদি আসি এটাতে, এটার লেয়ার গুলো ভালো করে সাজানো নেই, যার কারণে যেমন এখানে একটা ইমেজ, এটাকেও অবশ্যই আপনার এটাও ট্রান্সপারেন্ট করে দিতে হবে। তাহলে এটাকে স্মার্ট অফ আগে থেকে করতে হবে। এটা অনেক, আপনাদের যেটা দেখাইছিলাম এটা না, এটা হচ্ছে আলাদা একটা বিজনেস কার্ড। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু, আপনাদের তো স্মার্ট অবজেক্ট করাই আছে অলরেডি, জানি আমি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকেও এখানে আনলাম। ঠিক এটাকে আমাদের যে জেপিজি ওয়ালাটা তো আনছি, এটাকে আমি এই জায়গায় প্লেস করে দিয়ে দিব। আর আগের ইমেজটা থাকবে না। এটা হচ্ছে আপনার মেইন ফাইল যেটা, সেটার ক্ষেত্রে। যেমন এই যে এটাতেও এখন কিন্তু আর ঘর ঘর হয়ে আছে। যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটার ক্ষেত্রে আপনাকে তেমনটাই করতে হবে। যদি ভাই এই যে ট্রান্সপারেন্ট দিতে হবে, যে যেগুলা পিক থাকে এগুলা কি শুধু পিএনজি নাকি অন্যান্য গুলাতেও? এক ফ্রি একটা, পিক এগুলাতেও? আচ্ছা না, ফ্রি পিকে আলাদা স্টাইল, এক এক মার্কেট প্লেসে এক এক রকম। এই মার্কেট প্লেসে আপনি এইভাবে দিতে পারেন, তবে আপনি চাইলে সলিড কালারও দিতে পারেন, তবে এইভাবে দেওয়াটা বেশি পারফেক্ট ভাবে ধরা হচ্ছে। যেমন এই যে অন্যান্য দুগুলার ক্ষেত্রে যেমনটা দেখলাম, যেমন ওই গেল যে এটার ক্ষেত্রে দেখেন অন্যান্য এক এক মার্কেট প্লেসের নিয়ম এক এক রকম। যেমন পরের মার্কেট প্লেসে যাব, ওই মার্কেট প্লেসের নিয়ম আবার আরেক রকম। ঠিক এভাবেও আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমি ইমেজেরটা এভাবে গেল, আর যাদের ইমেজ নেই তাদের তো এই বিষয়ে কোনো চিন্তাই নেই। তাহলে এটা আমি ধরে নিলাম আপনাদের এইভাবেই এটা আপনার আছে। এরপর হচ্ছে প্রেজেন্টেশন বা থাম্বনেলের যে ইমেজটা আছে সেটা। থাম্বনেলের ক্ষেত্রে কত সাইজ বাই কত সাইজ বলা হয়েছিল বলেন দেখি? 1200 বাই 1200। হ্যাঁ, 1200 × 1200। তাহলে থাম্বনেলের জন্য আপনাকে 1200 × 1200 নিতে বলছে। এবং এই মার্কেট প্লেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মকআপ তারা সেখান থেকে নিলেও তারা ফাইল অ্যাপ্রুভ করে না এই মার্কেট প্লেসের ক্ষেত্রেও। এই জন্য নিজে মকআপ তৈরি করাটা বেশি পারফেক্ট। যে খুব যে হাই কোয়ালিটি মকআপ তৈরি করতে হবে এমনটা না। যেমন এই মকআপগুলো আই থিঙ্ক আপনারা এগুলো তৈরি করতে পারবেন। যেমন এটা দেখেন, এটা কি করছে, নিচের দিকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিছে, এতটুকুই। এটা কিংবা এটার ক্ষেত্রে তাহলে এই ধরনের একটা মকআপ আমরা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের যেহেতু প্রিভিউ সাইজ বলা হয়েছে 1200 × 1200, তাহলে নিউ সাইজ দিলাম 1200 × 1200, রেজুলেশন 720, কালার মোড 8GB চলবে, যেহেতু আমাদের এটা প্রিভিউ ইমেজ। ওকে করলাম। এখানে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো সাজান। যেমন কেউ এই ডিজাইনের সঙ্গে ওনার মনে হয়েছে এই কালারটা বেশি পারফেক্ট, বা এই ব্লুর ক্ষেত্রে এই ব্লু কালারটা বেশি পারফেক্ট, এমনটা মনে হয়েছে। সেক্ষেত্রে আমি যেমন এখানে একটা গ্রে কালার মনে হচ্ছে বেশি পারফেক্ট, এই জন্য আমি এখান থেকে একটা গ্রে কালার নিচ্ছি। বা আপনি মনে হয় যদি রেড কালার ভালো হয় তাহলে রেড কালার নিতে পারেন। এটাকে আমি ঠিক সিমিলার আগের মতো আপনি আপনার ডিজাইনটাকে কপি মার্চ করলেন, এখান থেকে কপি মার্চ, আর এখানে এনে ডিজাইনটা পেস্ট। প্রয়োজনে আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেন যেন কোয়ালিটি নষ্ট না হয়। দেখে আমি সাইজে একটু ছোট করে নিলাম, এটাকে একটু সাইজে আমি ছোট করে নিলাম। এখন যদি মনে হয় আপনার এটার এখন ড্রপ শ্যাডোর বিষয়টা, তো এটাকে আপনি ক্লিক করে এখান থেকে ড্রপ শ্যাডো তৈরি করে নিয়ে নেন। এখন ড্রপ শ্যাডো আপনি যতটা দিতে যাচ্ছেন, যেমন লাস্ট ক্লাসে ড্রপ শ্যাডো আমরা কিভাবে কাজ করতে পারি, সাইজ যদি বড় করতে চান বা কতটা হার্ড করতে যাচ্ছেন, কতটা ছড়াবে, কতটা দূরত্ব থাকবে, সেই হিসাবে আপনি একটা ড্রপ শ্যাডো তৈরি করে নিতে পারেন। আমি ধরে নিলাম এতটুকুই হবে। এটা একটা আরেকটা কপি করে এটা নিয়ে নিলাম এখানে। ঠিক সিমিলার এখান থেকে এবার এটা অন করি, এটা কপি করি, কপি মার্চ, এটা কোনটাতে আছে, এটাতে, এটাতে এটা পেস্ট করলাম, কন্ট্রোল এস। তাহলে দেখেন আমরা কিন্তু একটা মকআপ তৈরি করে, এই যে একটা মকআপ আমার হয়ে গেছে। আচ্ছা, দুটাতেই হয়ে গেছে। তো আসলে একটার সঙ্গে আরেকটা করলে আরেকটাতে চলে যায়, তাহলে কপি করা যাবে না।
তাহলে আরেকটা তৈরি করে ফেলি, কি সমস্যা। যেমন এটা আছে, এটা এখানে পেস্ট করলাম, এটাকে রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে এখন কন্ট্রোল টি দিয়ে এটা ঠিক সিমিলার এটা বরাবর নিয়ে নেন। এই যে এটার বরাবর নিলাম, এখন শিফট চেপে এক পাশে বরাবর করা যেতে পারে, কিংবা আপনি রোলার দিয়ে, যেমন এটার এই পাশে রোলার দিলাম, এটার এই পাশে রোলার, তার মানে উপরেরটার সাথে নিচেরটাকে আমি মিলাই নিই খুব সহজেই। এখান থেকে এটা মিলাই নিলাম, রোলারের আপাতত প্রয়োজন নেই। আর শ্যাডোর জন্য ইফেক্টটা ভিতরতে যাওয়ার প্রয়োজন নেই, অল্টার চেপে এই এফএক্সটাকে এটার উপর টেনে দিলে এটার মধ্যে শ্যাডোটা চলে আসবে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার রুলার হাইড করলে পরে কেটে দিলে আবার অন যখন করি তখন দেখি রুলার চলে আসে অটোমেটিক্যালি, হাইড হয় না। আচ্ছা, তাহলে আবার নিয়ে আসবেন। ওইটা রোলার হাইড হয় না আপনার? আচ্ছা জি, রুলার আবার চলে আসে, হাইড করলে আবার যখন ওপেন করি আচ্ছা আপনি সেভ রুলার আবার দিবেন, জায়গায়। হাইড করে সেভ দেন, কি সেভ না দিলে কিন্তু চলে আসবে, সেভ দিতে হবে, হাইড করার পর সেভ দিতে হবে। জি, সেভ করে রাখি, তারপর আবার দেখি চলে আসে। আর যদি চলে আসে তাহলে আর কি করার, কোনো করার নেই। আচ্ছা আসুক তাহলে ওইটার ক্ষেত্রে। আর যে রোলারের ক্ষেত্রে যে একবারে ফাইল রিজেক্ট করবে এমনটাও না। তাহলে এখন এই দুটাকে আমি গ্রুপ করলাম। আপাতত এটা কিন্তু এই ফাইলটা তো আমরা সাবমিট করব না, এটাকে আমি এখান থেকে একবারে মিডিল বরাবর, জানো পুরো ফাইলটা আমার মিডিল বরাবর হয়ে যায়। তাহলে দেখেন আপনি যে বিজনেস কার্ডটা তৈরি করছেন ঠিক কিন্তু ফটোশপে অনেকটা এটার মতো একটা মকআপ তৈরি করে ফেললেন। এই মকআপটা যদিও আপনাদের কাছে আছে, কিন্তু এই ধরনের মকআপ সাবমিট করলে অনেক সময় ফাইলগুলো রিজেক্ট করতেছে বর্তমানে। আর এই ধরনের আপনি যদি নিজে মকআপগুলো তৈরি করে দেন, আমি বলতেছি না যে এই ধরনের মকআপ তৈরি করেন, যেমন এখানে উনি ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা প্যাটার্ন ব্যবহার করছে, যেমন ইনার শ্যাডোটা আরেকভাবে দিয়ে দিছে, ইনি হয়তো ব্রাশ টুল দিয়ে এই জায়গায় হালকা করে ব্রাশ করে দিয়েও কিন্তু শ্যাডো তৈরি করে দেওয়া যায়, এই জায়গায় হালকা ব্ল্যাক করে দিয়েও শ্যাডো তৈরি করা যায়। এক একজন আপনার এক একভাবে শ্যাডোগুলো তৈরি করছে। তাহলে আপনি আপনার মতো করে আপনার ফাইলের মকআপটা তৈরি করেন। আর মকআপ তৈরি করা অলরেডি আপনাদের বলছি, আপনি আপনার মতো করে নিজের মকআপ, নিজে একটা মকআপ তৈরি করতে পারেন। যখন আমাদের এই 1200x1200 এই ফাইলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এইটা আমরা সেভ করব এখন। ফাইল থেকে সেভ এস ডেস্কটপে নিচ্ছি, এটা সেভ করব আমি জেপিজি, এটা ফাইল হবে জেপিজি, নাম দিলাম 1, ওকে নাম দিলাম 1। তাহলে কোনটা হলো, এই যে এটা ফাইলটা সেভ করছি কি ফরম্যাটে, জেপিজি, নাম দিছি এটার আমি 1। ঠিক সিমিলার আমার যেটা মেইন ফাইল, সেটা হচ্ছে মেইন ফাইল কোনটা, এটা। ঠিক সিমিলার আপনাদের লেয়ার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আপনি সুন্দরভাবে সাজালেন, সাজানোর পর এটা তো আপনি যেহেতু সেভ আছে, সেভ এস করলাম ডেস্কটপ, এটারও নাম দিব আমরা 1। ফাইল নেম মাস্ট বি একই হতে হবে। ফাইল নেম যদি আপনাদের আলাদা হয়, একটার নাম দিয়েছেন 1 একটা 2, তাহলে কিন্তু হবে না। তাহলে আমি একটু দেখাই ফাইল দুইতে আমাদের কোনটা। এটা হচ্ছে আমার পিএসডি ফাইল, দেখেন ডট পিএসডি, এটা হচ্ছে জেপিজি ফাইল ডট জেপিজি, এটা হচ্ছে আমার জেপিজি। এটা কি আমার থাম্বনেল বা প্রিভিউ ইমেজ, এই যে দেখেন থাম্বনেল বা প্রিভিউ ইমেজ যেমনটা আমার বিজনেস কার্ডটা দেখতে। আর এটা হচ্ছে আমার সোর্স ফাইল বা মেইন ফাইল, এটা হচ্ছে সোর্স ফাইল বা মেইন ফাইল। তাহলে টোটাল ফাইল লাগতেছে আপনার কয়টা, দুটো ফাইল। টোটাল ফাইল থাকতেছে আপনার দুটো ফাইল, একটা হচ্ছে থাম্বনেল বা প্রিভিউ ইমেজ যেটা আপনি আপনার মতো করে সাজাবেন, সেটা থাকবে জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে, সেটা থাকবে জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে থাকবে। আর এটা থাকবে আপনার পিএসডি ফরম্যাট, এবং ফাইলটা যদি আমরা ওপেন করি ঠিক আমি আপনাদের যেভাবে বলছিলাম। আচ্ছা এটারও গাইড চলে আসছে, তাহলে আর কোনো করার নেই। গাইডের জন্য যে আপনার অ্যাপ্রুভ করবে না এমনটা না, তবে গাইডটা হাইড রেখে সেভ করাটা ভালো। আর এটা ব্লিড বা যাবতীয় জিনিসগুলো আপনি সুন্দর করে রাখলেন, সেভ করলেন, এবং এই দুইটা ফাইলকে আপনার জিপ ফাইল করতে হবে। দুটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ, এই যে লিখে আছে কম্পোস্ট জিপ ফোল্ডার, এখানে ক্লিক করলেই আপনার ফাইল একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এই হলো ফাইল রেডি করা। আর জিপের ভিতর আমরা যদি আসি, দেখেন এখানে দুটো ফাইল, একটা হচ্ছে ইমেজ ফাইল আর একটা হচ্ছে পিএসডি ফাইল। ইমেজটা হচ্ছে আপনার থাম্বনেল ইমেজ, আর এটা হচ্ছে আপনার পিএসডি ফাইলটা। তো এত দূর পর্যন্ত কি আমরা তৈরি করতে পারবো? ওকে, তাহলে আর যাদের ক্ষেত্রে ইমেজ নেই তাদের তো তেমন কোনো কিছু করতে হচ্ছে না, তারা শুধু
আপনাদের ইনফরমেশন গুলো চেঞ্জ করবেন, আর হচ্ছে যদি যদি এই ধরনের ইনফরমেশন, তাহলে শুধু একটা থাম্বনেল ইমেজ বানাইলেন আর এটা জিপ করলেন। এরপর আসি ফাইল সাবমিটের ক্ষেত্রে। পিএনজি ট্রির ক্ষেত্রে আপনি যদি কোনো ফাইল সাবমিট করেন, সেটা আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। যদি আপনার ভুল হয় তাও কিন্তু ডিলিট করা যায় না। ধরে নিলাম আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন এবং কন্ট্রিবিউটর হয়ে গেছেন। যারা যারা কন্ট্রিবিউটর হয়ে গেছেন তাদের কিন্তু এখানে কিন্তু আর ওই যে কন্ট্রিবিউটরের যে অপশনটা আসতেছিল, এখানে কিন্তু আর কন্ট্রিবিউটর লেখা আসবে না, আপনার লেখা আসবে গো আপলোড, কিংবা শুরুর দিকে কন্ট্রিবিউটর আসতে পারে। যদি তাও আপনি কন্ট্রিবিউটর হয়েছেন, এখানে তাও কন্ট্রিবিউটর লেখা আছে, গো আপলোড লেখাটা আসেনি, সেক্ষেত্রে এখানে প্রোফাইলে ক্লিক করে গো আপলোডে যাবেন। কন্ট্রিবিউটর হওয়ার পরে গো আপলোডে আসলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে যে আপলোড ইমেজ আপলোড, এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ফেক আপলোড। আমাদের এই বিজনেস কার্ডটা হচ্ছে টেমপ্লেট, সেহেতু আপনি এখানে টেমপ্লেটে ক্লিক করলেন, যে আপনার যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা এনে এখানে আপলোড করতে হবে। যে জিপ ফাইলটা আছে আসলে ওই ফাইলটা অন্য জায়গায় ফাইল, আমি যদি যে আপলোড করি সেক্ষেত্রে একটা কপিরাইট ধরবে। এখন আমরা পরের ক্লাসে আমরা প্রথমত যে কারো একজনের একটা ফাইল আপলোড করব। আমি জানি অনেকে আপলোড করতে পারবেন, তবে আপলোডের ক্ষেত্রেও যদি আপনার মিসিং হয় সেক্ষেত্রে সমস্যা হবে। এখানে আপনাকে ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হবে। আপনাদের বরাবরই বলছিলাম ফন্টের লিঙ্ক, অর্থাৎ আপনি ওই বিজনেস কার্ডে যেই ফন্ট ব্যবহার করছেন সেই ফন্টের লিঙ্কটা রেডি রাখবেন। পরের ক্লাসে আমরা যে কারো একটা, আপনারা এইভাবে ফাইলগুলো রেডি করেন। আর যদি আপনি মনে হয় যে আপনি সাবমিট করতে পারবেন, আপনি সাবমিট করে ফেলতে পারেন, তবে পরের ক্লাসের শুরুতেই আমি যে কারো একজনকার একটা ফাইল সাবমিট করব। যেমন তন্ময় ভাইরে হয়তো ফাইল সাবমিট করব, কারণ ওনার অনেকগুলো ইউনিক ভালো বিজনেস কার্ড তৈরি করা আছে। তাহলে তন্ময় ভাই, আপনি একটা বিজনেস কার্ড আমরা কালকে সাবমিট করব। আপনি ঠিক এভাবে থাম্বনেল সহ একটা বিজনেস কার্ড রেডি করবেন। আর হচ্ছে আপনি ওই বিজনেস কার্ডে কি ফন্ট ব্যবহার করছেন সেটার একটা লিঙ্ক লাগবে। সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল বা গুগল ফন্ট হলে ভালো হয়, তবে ফন্ট স্কোয়ারেলটা বেশি ভালো লাগে আমার। যেমন এই যে এখানে ধরেন আপনি ল্যাটো ফন্ট ব্যবহার করছেন, তাহলে এখানে ল্যাটো সার্চ করেন, LO ল্যাটো LATO ল্যাটো লিখে সার্চ করলাম। এই যে ল্যাটোর মধ্যে আসলাম, এই যে ফন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে লাগবে, অর্থাৎ আপনি কোথা থেকে ফন্ট ব্যবহার করছেন সেই ফন্টের লিঙ্কটা তাদেরকে প্রোভাইড করতে হবে। তাহলে আপনি এতটুকু করলে আমরা ফাইল সাবমিট করতে পারবো। আর আমার আপাতত ফাইল সাবমিট করার মতো ফাইলও রেডি নাই। এই অন্য ফাইল রেডি আছে, আমার কিছু বিজনেস কার্ড আমার রেডি করা আছে, কিন্তু এই মার্কেট প্লেসের জন্য না, অন্য মার্কেট প্লেসের জন্য। তাহলে পরের ক্লাসে আমি যে কারো একজনকার, তন্ময় ভাইকে আমি ধরে নিচ্ছি, ওনার ফাইল আমি সাবমিট করব। এখন আপনার এখানে জিপ ফাইলটা আপলোড করলে ওরা অটোমেটিক্যালি থাম্বনেল ধরে নেবে এবং এখানে তারপর তারা ফর্ম দিয়ে দিবে, ওখানে আপনার ট্যাগ টাইটেল এই জিনিসগুলো দিয়ে সাবমিট করলে আপনার এটা রিভিউয়ে চলে যাবে। সেহেতু রিভিউ করার আমি কালকেই সাবমিট করতেছি, যেহেতু এইভাবে কারো ফাইল এখনো রেডি করা নেই। তাহলে আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলেননি, তাহলে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকতেছে এটাই, যে অ্যাকাউন্ট পারফেক্টলি ভাবে খুলে ফেলবেন। আর যদি কারো মনে হয় যে আপনি সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, তারা সাবমিট করতে পারেন। আর যদি মনে হয় আমি যে যতদূর পর্যন্ত দেখাইলাম সেভাবে আপনি আপনার ফাইলগুলো রেডি করে রাখতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে আপনাকে ইউনিক ডিজাইন দিতে হবে, আপনি কোনো কপি ডিজাইন দিতে পারবেন না। আপনি যদি কপি ডিজাইন দেন আপনার পুরো অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, যত প্রশ্ন ছিল এক এক করে বলতে পারেন। নমন ভাই বলেন। স্যার আমার ডিজাইনের সাথে যদি ম্যাচিং করে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি তাহলে সমস্যা হবে না তো? আপনার ডিজাইনের সাথে মকআপ যেটা আছে, না কোনো সমস্যা হবে না। আপনি আপনার মতো করে মকআপ তৈরি করেন। এখন আপনার ওকে, আপনি ইয়েলো কালার দেন আর রেড কালার দেন, যেন কথা মাথায় রাখতে হবে যেন ডিজাইনটা মকআপটার করার পরে সুন্দর দেখায়, এটাও মাথায় রাখতে হবে। আপনার এই ডিজাইনটা যত বেশি সুন্দর হবে আপনার ডাউনলোড তত বেশি হবে। এটা যদি দেখেন, আমি জাস্ট শুধু একটা নিচ্ছি, আপনি যদি মনে হয় যে আমার থেকেও বা আপনি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য একটা কালার দিলেন, দেখতে এর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে আপনি ইচ্ছামতো করতে পারেন। ওকে স্যার। ওকে ভাইয়া, জি বলেন। শেপ যে নিচ্ছি ওটা শেপের বাড়তি অংশটুকু কাটতে হবে আমাদের? আচ্ছা, শেপের বাড়তি অংশ না কাটলেও রিজেক্ট করতেছে না, তবে কেটে ফেলাটা বেশি ভালো। তাহলে একটু দেখায় দেন, ওটা হয় না কেন জানি। শেপের বাড়তি অংশগুলো কাটবেন কিভাবে
আমি ধরে নিলাম এখান থেকে একটা এই যে বৃত্ত শেপ নিচ্ছি আমি, যেমন এখানে আমি একটা বৃত্ত শেপ নিলাম। এটা বিজনেস কার্ডের জন্য আপনি নিছেন, এই পাশের এই শেপটা তখন আমাকে কেটে ফেলতে হবে, তাই না? এখন শেপ কেটে ফেলার জন্য আপনি ডাইরেক্ট কাটতে পারবেন, কিন্তু গাইডলাইন নিয়ে কাটলে পারফেক্টনেস ভাবে কাটা যায়। যেমন এটা এখানে আমি গাইডলাইন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি এই যে রেক্ট্যাঙ্গুলারে আসলাম, এটা সিলেক্ট করলাম, আর এখান থেকে সাবট্রাক্ট। দেখেন আমার মাউসের আইকন এখানে কিন্তু একটা মাইনাস আইকন চলে আসছে, তার মানে সে কাটবে। যদি মাইনাস আইকন না হতো তাহলে কিন্তু কাটতো না। তাহলে এই পাশ থেকে টেনে ঠিক গাইডলাইন বরাবর আপনি নিয়ে যান। এই যে এখান থেকে এই যে গাইডলাইন বরাবর নিয়ে আসলাম, ভিতরের দিকে এলে ভিতরের দিকে কাটবে, আর গাইডলাইন বরাবর দিলে গাইডলাইন। এটা অলরেডি কেটে ফেলছে। আর এক্সট্রা যে এই যে পাত আছে, এই পাতটাকেও কেটে ফেলার জন্য এরপর হচ্ছে মার্জ শেপ, ইয়েস দিলেও কেটে গেল। এবার দেখেন এই যে আপনার শেপ কেটে গেছে। আই থিংক বুঝতে পারছেন ভাই? জি ভাই। ওকে ভাই মানে কেনজি 3 তে ফাইল আপলোড দিলে কত সময় লাগে ওরা রিজেক্ট বা অ্যাকসেপ্ট করলে? মাঝে সাঝে একদিনে করে, মাঝে সাঝে 6-7 দিনও লাগে, তবে বেশিরভাগই আপনার 3 দিনের মধ্যে ফাইলটা রিভিউ করে ফেলে। ওকে, তাছাড়া এদিকে যে এই আপলোডিং এর যে অপশনটা আছে, এটার ক্ষেত্রে আপনার ফাইলটা আপলোড করার পর এদিকে মিডিয়া আর্ট সেন্টার বা এটা কালকে বলতেছি। হ্যাঁ বলেন স্যার। ওই gmail.com যেটা আছে ওইটার মধ্যে একটা কি দেব, একটা লিংক দিলে ভালো হয়। আচ্ছা gmail.com, ওখানে জিমেইলের জায়গায় ই দিয়ে দেন, email.com। আর www.website.com, হ্যাঁ www.website.com এভাবে দেওয়াটা পারফেক্ট। নামটা নামের ক্ষেত্রে জন স্মিথ, জন লিউ এই ধরনের ডেমো নামগুলো ব্যবহার করতে পারেন। ওকে স্যার। আর নাম্বারগুলো যেভাবে আছে থাকবে। হ্যাঁ নাম্বারগুলো যেমন আমরা হ্যাঁ 1 2 3 4 5 এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন, যেভাবে আমি দিতাম, কিংবা ওইভাবে দিয়ে দিতে পারেন। আচ্ছা ভাইয়া, যে সময় কাজগুলো সাবমিট করব কয়টা কাজের সাথে দিতে হবে? আপনি এখানে কমপক্ষে একটা কাজ দিলেও করা যায়। আপনি যদি চান একসঙ্গে 10-20টা দিবেন তাও পারবেন, একটা করে চাইলেও একটা করে দিতে পারবেন। ওকে ঠিক আছে, যেহেতু সাবমিট করাটা ফুললি আমি দেখাইনি, আপনার আমার জন্য কেউ কালকে পর্যন্ত ওয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট খোলা বা এগুলো রেডি করতে পারেন। আর সাবমিট করাটা তন্ময় ভাই, তাহলে আপনি কালকে তন্ময় ভাই ফাইল রেডি করেন, বা এদিকে যে কেউ আপনার ফাইল রেডি, যে কারো একজনকার ফাইল আমরা ক্লাসের মধ্যে সাবমিট করব। আর সাবমিট করার পর পিএনজিটির আরো এদিককার যে অপশনগুলো আছে, যেগুলো যেগুলো জানা প্রয়োজন সেগুলো বলে দিব, এবং কালকেই আমরা freelancer.com মার্কেট প্লেসেই চলে যাব। এখন কালকে আমি freelancer.com এর যে কারো একজনকার একটা অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে খুলবো, সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ঝামেলাটা নেই। হ্যাঁ বলেন স্যার। এই যে ওয়েবসাইটে যেটা আমরা আইডি কার্ড দেব, এটা কি আবার freelancer.com এ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন? freelancer.com হচ্ছে একটা আলাদা কোম্পানি, পিএনজি ট্রি হচ্ছে একটা আলাদা কোম্পানি। আর freelancer.com আপনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুরুতে আপনার ভোটার আইডি কার্ড লাগে না, অ্যাকাউন্ট খোলার শুরুর দিকে, কিংবা পরবর্তীতে আপনাকে তারা যে কোনো সময় আপনার কাছে তারা ভোটার আইডি কার্ড চাইতে পারে, যে কোনো সময় হতে পারে আপনার কাছে 1 বছর পর চাইতে পারে, হতে পারে আপনার কাছে 7 দিন পরও চাইতে পারে। ওদের যখন ইচ্ছা তখনই আপনাকে মেসেজ করে বা নোটিফিকেশন ইমেল করে বলে দেয় যে আপনাকে আগামী 7 দিনের মধ্যে আপনার আইডি ভেরিফাই করতে হবে, এভাবে তারা বলে দেয়। কারো কাছে যেমন 7 দিনের পরে চায়, কারো কাছে 1 মাস, যাকে কোনো যদি সন্দেহ মনে হয় তাকেই তার কাছেই তারা চায়। তাছাড়া আমার তো অনেক আগে খোলা, যে freelancer.com প্রায় 2008 এ খোলা, কই চায় না তো ভোটার আইডি কার্ডের ইনফরমেশন। ওই যে চাইনি আপনার কাছে, যেমন কারো কাছে চাবে কারো কাছে চাবে না, যাকে সন্দেহ মনে করবে তার কাছে চায়, এটাই আর কি। ভাইয়া হ্যাঁ আমি এখন কি করতে পারি, কোনো উপায়? আপনার ক্ষেত্রে দ্রুত আইডি কার্ড একটা চেষ্টা করেন, তাছাড়া এদিকে যে কারণে আমি করতে পারেন, সেক্ষেত্রে যে আমি একটা যেমন ল্যাপটপের ক্ষেত্রে বললাম, ল্যাপটপে যদি যারা আয় করবে সবচেয়ে বেশি $100 পর্যন্ত দিতে পারবে। হ্যাঁ বলেন। আমি আমার ইনফরমেশন দিয়ে আম্মুর যদি আইডি কার্ড ছবি দেই, যদি কোনো পরে তথ্য যদি ছবি আমি চেঞ্জ করি, একটা বলি, যদি কোথাও যদি আপনার স্পেলিং ও ভুল করেন, আপনি আপনার ছবি দিচ্ছেন, পরবর্তীতে যেমন ভোটার আইডি কার্ড আর নামের স্পেলিং এর যদি একটা বানান ভুল হয় তাও হবে না। এমনকি আপনার নিজের নামেও যেমন তন্ময় ভাইকে বললাম যেন স্পেলিং গুলো চেক করে, সেক্ষেত্রেও আপনার টাকা উইথড্র দিতে সমস্যায় পড়তে পারেন। আচ্ছা ভাইয়া, আমি তো মাত্র নতুন শুরু। আচ্ছা আপনি সেক্ষেত্রেও আমি বলতে পারতেছি না, ততদূর পর্যন্ত আপনার পরবর্তী তারা অ্যাকাউন্ট তারা যেহেতু ওই কোম্পানি কর্তৃপক্ষ কিভাবে কি করে আমি বলতে পারতেছি না তখন, এই জন্য শুরু থেকেই পারফেক্টলি ভাবে খোলাটাই পারফেক্ট।
তাহলে আমি পরেই খুলি। এটাই। আর ল্যাপটপের বিষয়টা সবাই মাথায় রাখবেন। আর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যাচ্ছি, ভিডিওটা আপলোড